Welcome you all to a new video from the Office of the Controller of Examinations. আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই নতুন ভিডিওতে অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশনস বাঁকুড়া ইউনিভার্সিটির তরফে। Today we are going to discuss the notification number 509 dated 9/11/2020, which is regarding computation of intermediate semester results and how mark sheets would be made. আজকে আমরা যে নোটিফিকেশন বেরিয়েছে 9/11/2020 এই ডেটে, এবং যেটি ইন্টারমিডিয়েট সেমেস্টারের রেজাল্ট কিভাবে কম্পিউটেশন হবে, কিভাবে সেটা করা হবে এবং মার্কশিট কিরকম হবে, এই ব্যাপারে যে নোটিফিকেশন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। First of all, as this notification states, this is in partial modification of the previous notification which had come out on the 7th of October 2020. তো আগে যে নোটিফিকেশন ছিল ইন্টারমিডিয়েট সেমেস্টার রেজাল্টস কম্পিউটেশনের ব্যাপারে, সেটার নোটিফিকেশন এইটা। মানে আগে যে নোটিফিকেশনে যেটা বলা ছিল সেটা হবে না। এই নতুন নোটিফিকেশনে যে পদ্ধতি বলা আছে সেই পদ্ধতিতে রেজাল্টস ক্যালকুলেশন হবে। So the results calculation would be based on this notification and whatever is notified here. So as we were discussing, this is the mode of evaluation of students of all streams and how the computation of intermediate semester results of both undergraduate courses and postgraduate courses would be done. This is stated here. আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডারগ্রাজুয়েট সব স্টুডেন্টসদের জন্য কিভাবে রেজাল্টস ক্যালকুলেশন হবে। ইন্টারমিডিয়েট সেমেস্টার মানে মাঝের সেমেস্টার, আন্ডারগ্রাজুয়েটের ক্ষেত্রে আন্ডারগ্রাজুয়েটের ক্ষেত্রে 2 আর 4, আর পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে 2, সেই সব ছাত্রছাত্রীদের কিভাবে রেজাল্টস কম্পিউটেশন হবে সেটাই এখানে বলা আছে। So the first thing is 50% weightage shall be considered on the basis of percentage of marks obtained in previous semester. তাহলে প্রথমে বলা হচ্ছে যে ফাইনাল যে নম্বর হবে কোনো পেপারের সেটা কিভাবে আসবে, কিভাবে ক্যালকুলেশন হবে। তার 50% ওয়েটেজ 50% হবে হচ্ছে আগের যে সেমেস্টার, ঠিক আগের সেমেস্টার সেখানে যে নম্বর পাওয়া হয়েছে কিংবা যে পারফরমেন্স আছে, যে পার্সেন্টেজ অফ মার্কস আছে সেটার ভিত্তিতে নেওয়া হবে। So for example, for undergraduate semester 3 students, for semester 4 students, semester 3 result would be considered. তার মানে আন্ডারগ্রাজুয়েট সেমেস্টার 4 স্টুডেন্টস যারা আছেন তাদের ক্ষেত্রে আন্ডারগ্রাজুয়েট সেমেস্টার 3 তে যে ফুল পার্সেন্টেজ অফ মার্কস তারা পেয়েছেন সেটার বেসিসে ক্যালকুলেশন হবে। Or for undergraduate semester 2 students, it would be on the basis of their undergraduate semester 1 result. তো undergraduate semester 2 students যারা আছেন তাদের রেজাল্ট ক্যালকুলেশন হবে আন্ডারগ্রাজুয়েট সেমেস্টার 1 এর যে তাদের রেজাল্ট আছে সেখানে যে পার্সেন্টেজ অফ মার্কস তারা পেয়েছেন সেখানে। Similarly, for postgraduate semester 2 students, it would be on the basis of PG semester 1 results. তাহলে পোস্ট গ্রাজুয়েট সেমেস্টার 2 ছাত্রছাত্রী যারা আছেন তাদের রেজাল্ট ক্যালকুলেশন হবে পোস্ট গ্রাজুয়েট সেমেস্টার 1 এর রেজাল্টের ভিত্তিতে, সেখানে পার্সেন্টেজ অফ মার্কস যেটা পাওয়া হয়েছে সেটার ভিত্তিতে। So once again, 50% weightage, that is 50% would be on the basis of percentage of marks obtained in previous semester. So whatever your previous semester is and whatever result you have, the percentage of marks that would be used to calculate 50%. তাহলে এখানে আবার বলছি যে আগের সেমেস্টারে আমি যে নম্বর পেয়েছি সেই নম্বরের পার্সেন্টেজ যেটা, মানে সব পেপারের নম্বর যোগ করে টোটাল যেটা হচ্ছে ডিভাইডেড বাই ফুল মার্কস, সেটার বেসিসে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের 50% ক্যালকুলেশন করা হবে
নেওয়া হবে এই ক্যালকুলেশনের জন্য। 50% weightage be considered on the basis of marks already awarded by examiners for internal assessment test. So what would the rest of, where would the rest of 50% come from? It would be from internal assessment tests. তাহলে বাকি 50% নম্বর কোথা থেকে আসবে? সেটা আসবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেস্ট, যেটা অলরেডি ছাত্রছাত্রীদের ইনস্টিটিউশন মানে ইউনিভার্সিটি কিংবা কলেজে হয়ে গেছে। সেই যে নম্বর আমরা পেয়েছি সেটার ভিত্তিতে বাকি 50%, বাকি 50% রেজাল্ট ক্যালকুলেশন হবে। তার মানে আন্ডারগ্রাজুয়েট সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 2 স্টুডেন্টস কিংবা পোস্ট গ্রাজুয়েট সেমিস্টার 2 স্টুডেন্টস, তারা অলরেডি ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে দিয়েছেন। সেখানে যা নম্বর পেয়েছেন সেটার ভিত্তিতে বাকি 50% হবে। So once again, first 50% would be basis of marks obtained in previous semester. The rest of the 50% would be on the basis of marks obtained in internal semester. Next point obviously is, so how is your result being calculated? So this division of the full marks into 50 into 50 and 50%, it conveys that there are two categories of assessment or evaluation. The first is awarding of marks arrived at after conducting of internal assessment tests, and the second is awarding the student based on previous performance or academic record, that is in a previous semester. তাহলে এই যে পদ্ধতি যেটা এখানে বলা হয়েছে, সেখানে একটা ফুল মার্কস মানে একটা পেপারের, যে কোনো পেপার কিংবা কোর্সের ফুল মার্কস অবটেন মানে ছাত্রছাত্রীরা যে নম্বর পাচ্ছেন সেটা কিভাবে আমরা ক্যালকুলেশন করছি। 50% আর 50% দুটো ভাগ করে করা হচ্ছে অ্যাসেসমেন্ট। প্রথম 50%তে অ্যাসেসমেন্টে কি পাচ্ছি আমরা? ইন্টারনাল অ্যাসেসমেন্টে যে নম্বর তারা পেয়েছেন সেই নম্বরের ভিত্তিতে প্রথম 50% নিচ্ছি, আর দ্বিতীয় 50% আমরা নিচ্ছি প্রিভিয়াস পারফরমেন্স, আগেকার যে তার রেজাল্ট, সেটা আগের সেমিস্টারের ঠিক আগের সেমিস্টার যেটা সেই রেজাল্ট, সেই ভিত্তিতে নেওয়া হচ্ছে। So after that there is a description of a detailed breakup of from where everything is being collected. The most important thing here is, as we said, 50% weightage to internal assessment marks and 50% weightage to marks percentage of previous semester. তাহলে এখানে সবার ক্ষেত্রে একই ব্যাপার, যে একটা বলা হচ্ছে 50% ওয়েটেজ ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কসের উপর, আর বাকি 50% ওয়েটেজ হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারে যে নম্বর আছে সেটার ভিত্তিতে। এবং এখানে সেটাই আমাদের ডিসক্রিপশন করা আছে আন্ডারগ্রাজুয়েট সেমিস্টার 2 এন্ড 4 স্টুডেন্টস এর জন্য, তারপরে পোস্ট গ্রাজুয়েট সেমিস্টার 2 স্টুডেন্টসদের জন্য এখানে সেটা ডিটেলসে বলা আছে। আপনাদের কারো কারোর কিছু প্রশ্ন থাকে সেটার ব্যাপারে দেখুন বলা আছে, in cases where students may have CNC in one or more courses in previous semester, that is they have SNC for entire semester, the calculation of marks percentage of that semester will be this: total marks scored in all courses including CNC courses divided by full marks of semester into 100. তাহলে যে ছাত্রছাত্রীদের সেমিস্টার 2 কিংবা সেমিস্টার 4 এ কোনো পেপারে সিএনসি মানে কোর্স নট ক্লিয়ার্ড আছে, যেটার জন্য তাদের পুরো সেমিস্টারে এসএনসি আছে, সেই সব ছাত্রছাত্রীদের বলি, আপনারা 6 সেমিস্টারের স্টুডেন্ট হতে পারেন, 4th এর হতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যে মনের প্রশ্ন যে আমার যদি এসএনসি থাকে তাহলে কি এবারটাও আমার এসএনসি হয়ে যাবে? একদমই নয়। আপনার এসএনসি হলেও এবং সিএনসি থাকলেও সেখানে একটা পার্সেন্টেজ অফ মার্কস আছে, মানে আপনি সেখানে একটা নম্বর পেয়েছেন। এটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে দেখুন, আমরা এখানে মার্কস পার্সেন্টেজ অফ প্রিভিয়াস সেমিস্টার, মানে আপনি যদি আপনার যদি 4th সেমিস্টারে এসএনসি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার 3rd সেমিস্টারের নম্বর নেওয়া হবে,
আপনার যদি সেকেন্ড সেমিস্টারে এসএনসি থাকে, আপনার ফার্স্ট সেমিস্টারের নম্বর ধরে ক্যালকুলেশন করা হবে। ক্যালকুলেশনটা কিভাবে হবে? টোটাল মার্কস obtained in all courses including সিএনসি, যদি সেখানেও সিএনসি থাকে, আপনার যে টোটাল মার্কস আপনি আছেন, যা পেয়েছেন, সেই নম্বরটাই ধরা হবে এবং সেই নম্বরটা ধরে আমরা কি করব, ডিভাইডেড বাই ফুল মার্কস অফ সেমিস্টার। ধরুন আপনি সেকেন্ড সেমিস্টারে আপনার সিএনসি আছে কিংবা এসএনসি আছে, আমরা তাদের ক্ষেত্রে কি করছি, সেখানে রেজাল্ট ক্যালকুলেশন করার জন্য, কোনো একটা পেপারের রেজাল্ট ক্যালকুলেশন করার জন্য আমরা আগের সেমিস্টারের পার্সেন্টেজ নিচ্ছি। তো ধরুন সেই আগের পার্সেন্টেজ সেমিস্টারেও যদি আপনার এসএনসি কিংবা সিএনসি থাকে, তখন সেটাও কোনো চিন্তা করার কিছু নেই। সেখানে কি হচ্ছে, ধরুন আপনি টোটাল সেই সব পেপার মিলিয়ে আপনি স্কোর করেছেন 100 নম্বর, আপনার ফুল মার্কস হচ্ছে 200 নম্বর, তাহলে আপনার কত শতাংশ হচ্ছে, 50% হচ্ছে। দিস ইজ দ্য ক্যালকুলেশন, সো there is no problem. Regarding postgraduate students, how the marks would be computed for 206 EF, which is compulsory for all students, that is stated here. That is 100% weightage would be based on the marks of the previous semester. Postgraduate semesters 2 students যাদের কম্পালসারি পেপার হচ্ছে 206 EF, সেখানে মনে রাখতে হবে যে 100% ওয়েটেজ হবে বেসিস অফ পার্সেন্টেজ অফ প্রিভিয়াস সেমিস্টার। এছাড়া পোস্ট গ্রাজুয়েট সেমিস্টার 2 তে 205 ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যে পেপার আছে, সেখানে নানান কম্বিনেশন আছে, সেখানে কিভাবে মার্কস ক্যালকুলেশন হবে সেটা এখানে বলা আছে। You can read it, it is very easy. It depends on each and every course and everything is different. So once again, this video is about this division into 50% weightage to previous semester and 50% weightage to internal assessment. খুব ছোট করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ কেউ পেয়েছেন ইন্টারনাল অ্যাসেসমেন্টে 8, 10-এ 8, তাহলে আপনার 50% ওয়েটেজ মানে কি? কারণ আপনার ফুল পেপার মার্কস হচ্ছে কত, 50-এ আপনার পরীক্ষা, আপনার হচ্ছে 10 আর 40, সেই 10-এর মধ্যে আপনি পেয়েছেন কত, 8, তাহলে আপনার 50% ওয়েটেজ কি হবে? আপনার 50% ওয়েটেজ হচ্ছে 10-এ 8 মানে আপনার 80%, তাহলে 25 যেটা পার্সেন্টেজ হচ্ছে, 50% মানে 25, 50 ফুল মার্কস হলে আর 50% মানে 25, তাহলে 25-এর 80% মানে কত, 20, তাহলে আপনি ইন্টারনালের থেকে 20 পেলেন। সাপোজ আপনার আপনার আগের সেমিস্টারের নম্বর আপনি ধরুন 50%, তাহলে সেই 50%-এ এবার আমরা 50% ওয়েটেজ নেব, তাহলে 50-এর মধ্যে 50% ওয়েটেজ মানে কত, 25, তাহলে 25-এর আমরা 50%, কারণ আপনি আগের বারে 50% পেয়েছেন নম্বর, নেব, তাহলে 25-এ আপনি কত পেলেন, 25-এর 50% মানে 12.5, তাহলে আপনি ইন্টারনালের 50% ক্যালকুলেশন করে পেয়েছেন 20, আপনি 25-এর ক্যালকুলেশন মানে আগের সেমিস্টারের মার্কস ধরে পার্সেন্টেজ ধরে ক্যালকুলেশন করে পেয়েছেন 12.5, তাহলে আপনার ফুল মার্কস একটা পেপারে কি হলো, 20 ইন্টারনালটা ধরে আর 12.5 আগের রেজাল্ট ধরে, তাহলে 20 প্লাস 12.5 হচ্ছে 32.5, 32.5, সেটাকে রাউন্ড অফ করে 33, মানে 0.5 তো থাকবে না, রাউন্ড অফ করে তাকে নেক্সট ইন্টিজারে, হাইয়েস্ট ইন্টিজারে ফেলে দেওয়া হচ্ছে 33, তাহলে আপনার মার্কশিট কিরকম হবে, সেই পেপারে যেখানে আপনার 10 প্লাস 40 আছে, আপনি দেখুন টোটাল আপনি পেয়েছেন কত, 33, তার মধ্যে আপনার ইন্টারনালে আছে 8, তাহলে আপনার 10 টোটাল যেটা ইন্টারনালের, সেখানে আপনি 10-এ 8 পাবেন, বাকি 40-এর মধ্যে কত পাবেন, এই যে 33 টোটাল ফুল মার্কস হলো, 33 মাইনাস 8 মানে হচ্ছে 25, তাহলে আপনি 40-এ 25 পাবেন, আর পুরো পেপারে আপনি তাহলে 33 পেলেন। এটাই হচ্ছে ক্যালকুলেশন, দিস ইজ দ্য ক্যালকুলেশন উইচ উইল বি ডান ফর অল স্টুডেন্টস। আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনারা বারবার চিঠি লিখছেন আমরা জানি,
আন্ডার গ্রাজুয়েট সেমিস্টার 4 এর রেজাল্টস কমপ্লিট হয়ে গেছে। আমরা আগামীকাল আশা করছি 13 তারিখ কিংবা 14 তারিখ আমরা পাবলিশ করে দিতে পারবো, এবং আন্ডার গ্রাজুয়েট সেমিস্টার 2 রেজাল্টস আমরা তার কয়েকদিন পরে আমরা পাবলিশ করে দিতে পারবো, ভাইফোঁটার কয়েকদিন পরে। আর পোস্ট গ্রাজুয়েট সেমিস্টার 2 স্টুডেন্টসদের বলছি যে আপনাদের এখন ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিন, তারপরে আমরা আপনাদের রেজাল্ট বার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।